আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চমৎকার একটা লোকেশনে 950 স্কোয়ার ফিটের আমি আজকে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো। একদম রেডি ফ্ল্যাট, যারা নাকি ইনস্ট্যান্ট উঠতে চাচ্ছেন। আমি অলরেডি ঠিক বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুউচ্চ ভবনটা, এখনও কিছু কাজ বাকি আছে, তবে ফ্ল্যাটগুলো রেডি হয়ে গেছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম A to Z ফ্ল্যাটের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং যারা আগ্রহী থাকেন ইনস্ট্যান্ট প্রাইজে, আপনারা রিজনেবল প্রাইজে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। চলুন আমরা আগে ফ্ল্যাটটা দেখাই, তারপরে ডিটেলস আপনাদেরকে বলবো। চলুন, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে আপনারা একদম মেন যেই মেন রোডের দিকে চলে যেতে পারবেন, এবং এদিক দিয়েও কিন্তু বের হওয়ার রাস্তা আছে। তো চলেন আমরা গেটের ভিতরে ঢুকি। আমাদের ফ্ল্যাটটা মূলত জমির হিসাবে আছে 1350 স্কোয়ার ফিট। আমাদের এখানে জমি আছে 7.5 কাঠা। 7.5 কাঠার উপরে একটা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আমাদের ভিতরে ইউজেবল আছে মূলত ওইটা, যে কত স্কোয়ার ফিট আমি ইউজ করতে পারবো, এটাই হচ্ছে মূল। আমরা বাইরে কত আছে এটা অনেকেই বলে যে আমার 2000 স্কোয়ার ফিট আছে, 1500 আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিতরে কত স্কোয়ার ফিট ইউজ করতে পারবো ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং মূল কথা। আমরা এই ফ্ল্যাটের আমার টাইসের মাপে, যার সাথে করে ফ্ল্যাটের ভিতরে ইউজেবল আছে 954 স্কোয়ার ফিট। 954, হ্যাঁ। আর কমন স্পেস সহ যদি ধরি, তাহলে আমাদের এই ফ্ল্যাটটা আছে প্রায় আপনার 11.5 স্কোয়ার ফিট। 11.5? হ্যাঁ। আর যদি আপনি এখানে যদি আপনি বলেন আমাদের ল্যান্ডের হিসেবে কত আছে, তাহলে বলবো 1350 স্কোয়ার ফিট পাবেন। আচ্ছা। আমাদের এখানে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 2টা বেলকনি, একটা কিচেন, একটা ড্রয়িং আলাদা, একটা ডাইনিং আলাদা। তো সবকিছু মূলত আলহামদুলিল্লাহ সবারই চয়েসফুল একটা কাজ করানো হয়েছে এখানে। আশা করি যারা আসবে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে। এটা তো এখন ইনস্ট্যান্ট ওঠা সম্ভব, একদম সবকিছু রেডি। আজকে কথা বলে কালকে উঠতে পারবে। লোকেশনের দিক দিয়ে একটু কিভাবে আসবে একটু বলে দেন। লোকেশনটা হইছে আপনার ঢাকা উত্তর সিটি, উত্তরা হাউস বিল্ডিং থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে। আমাদের এলাকার নাম হচ্ছে ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি বাজার। 47 নম্বর ওয়ার্ডে পড়ছে। আচ্ছা। যদি আপনি অটোতে আসেন 10 টাকা ভাড়া নেবে অটোওয়ালা। পুলিশ ফাঁড়ি বাজারে নেমে যে কোনো লোকেরা বলবেন যে মল্লিক বিলার্সে প্রথম পথে যাব মদিনা টাওয়ারে। আমাদের এই বিল্ডিংটার নাম হচ্ছে মদিনা টাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মদিনা টাওয়ার। আচ্ছা, এই যে প্রাইসটা যে এখন চাওয়া হয়েছে, জি, আপনার যে 55 যে প্রাইসটা চাইছেন, এটা কি শেয়ার সহ? হ্যাঁ, এটা একা অল ফুল, যেহেতু হাত বদল হচ্ছে, এটা শেয়ার সহ এই প্রাইসটা। একদম জমির দাম সহ, ফ্ল্যাটে ওরা পর্যন্ত ফ্ল্যাটের দাম সহ, এভরিথিং সবকিছু সহ 55 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একদম সিলেকশনটা এভাবেই করা হয়েছে, একদম যাতে নাকি মানে আপনারা এখন চয়েস করতে পারবেন এখান থেকে। একদম মানে চয়েস করার কোনো অপশন নাই, বা লটারির কোনো অপশন নাই। নিজের মতো করে চয়েস। আপনার ভাল লাগছে আপনার 8 তলায়, ভাল লাগছে আপনার 9 তলায়, ভাল লাগছে আপনার 2 তলায়, আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন। অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি এই ফ্ল্যাটটা বুঝে নিতে পারবেন। আর আমি যেই লোকেশনে আছি, আমি বেলকনি থেকে দেখাচ্ছি আপনারা একটু কি অবস্থা দেখেন। চমৎকার সব হাই রাইজ সব বিল্ডিং গুলো একটু দেখেন। এই যে আমাদের এখানে 2টা বয়ড আছে, মানে কোনো সাইড থেকে আলো বাতাস যে কোনো দিকে বন্ধ যে না হয়। তার ভিতরে এই যে একটা বয়ড দেখেন, কমন রুমের সাথে একটা বয়ড। এই যে আমরা কমন রুমের সাথে একটা বয়ড রাখছি জায়গায়। আর এই সামনে এই 2 ফ্ল্যাটের জন্য এই একটা বয়ড রাখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা সবসময় আলো বাতাসের লেগে। আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারছি। অর্থাৎ মানে যাতে আলো বাতাস এবং সবকিছু আপনার এই দিক দিয়ে পরিপূর্ণ পায়, এই জন্য গ্যাপটা রাখা হয়েছে। তো পাশেরটা দেখবো। আচ্ছা আচ্ছা, চলেন। পাশের বাড়িটা এই আমার বলছে আমার বড় ভাই, উনি হচ্ছে সরকারি মালিক, ওনার ফ্ল্যাট। আচ্ছা, পাশেরটা এটা 2টা। ও, এই যে এইটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ওনার। উনি নিজে থাকবে এখানে, বড় ভাই নিজে থাকবে। আচ্ছা, ঠিক আছে। সবগুলোর সাইজ সবার একই রকম? হ্যাঁ, সাইজ সবগুলোর সাইজ এরকম, সব এক সাইজ। আপনি এ দেখেন, বি দেখেন, ডি দেখেন, সি দেখেন, সবই এক। তাহলে আমাদের এখন এই বিল্ডিং এর আপনার কয়তলায় আপনি বললেন, কয়তলায় আপনার এখন বিক্রি হবে? 8 তলায় এটা আছে ডি। হ্যাঁ, ডি আছে এটা। আচ্ছা, সাথে সি আছে সামনে একটা
দক্ষিণ প্লাস পশ্চিম ফেস। পশ্চিম ফেস। দোতলায় আছে আপনার উত্তর প্লাস পশ্চিম ফেস। ভাই দোতলাটার কত প্রাইস? দোতলা এখন যদি এটা নির্ধারিত অ্যামাউন্টটা বলা যাচ্ছে না, কারণ এখানে কাজের উপরে নির্ভর করে। মানে কতটুকু হিসাব করে এটা ক্যালকুলেশন করে, তবে অবশ্যই তো 55 উপরেই যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ 55 উপরে যাবে। হয়ে যাবে, 55 নিচে থাকবে না। আরেকটা আছে আপনার টপ ফ্লোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। টপ ফ্লোর হচ্ছে আপনার 10 তলা দিয়ে ওই ফ্ল্যাটটার মূল্য প্রায় আপনার 45 লাখ টাকা ফুল কমপ্লিট। প্রিয় দর্শক, আমি এখন এই বিল্ডিংয়ের ছাদের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি ছাদ, যেখান থেকে আপনারা পুরো এলাকাটা আপনারা দেখতে পারবেন এবং এই ছাদে আপনারা চাইলে আপনাদের পারিবারিক অনুষ্ঠান যে কোনো কিছু আপনারা এখানে করতে পারবেন। যেহেতু এই ভবনের সবার সম্মিলিতভাবেই এই জায়গায় আপনারা আপনাদের কোনো ছোটোখাটো অনুষ্ঠান অথবা আপনাদের পারিবারিক অনুষ্ঠান যে কোনো কিছু করতে পারবেন। আর আশপাশটা দেখেন অনেক বহুতল ভবন, এবং এই পাশটা হচ্ছে উত্তর খান এবং আমার হাতের বাম পাশ হচ্ছে দক্ষিণ খান। অর্থাৎ আমি আছি এখন এই মুহূর্তে একদম দক্ষিণ খানে এই প্রজেক্টটা পড়েছে, কিন্তু উত্তর খান দক্ষিণ খানের ঠিক একদম বর্ডারের মধ্যে পড়েছে। এই হচ্ছে পুরো ভবনটা, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু বিষয় বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে আপনারা এই বিল্ডিংয়ের মধ্যে রেডি ফ্ল্যাট এবং আনকমপ্লিট দুই ধরনের প্রজেক্টই পেয়ে যাবেন। আপনারা যদি এই ধরনের রেডি ফ্ল্যাট নিতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা অবশ্যই বর্তমান বাজেট অনুযায়ী পড়বে। আর আপনারা যদি আনরেডি ফ্ল্যাটগুলো আপনারা নেন, তাহলে আপনারা নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা বেশি লাভবান হবেন। এখন ডিপেন্ড করে আপনার উপর, আপনারা কিভাবে নিতে চান। আপনারা যে কোনোভাবেই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। তাছাড়া আরও যদি আপনারা কোনো আপডেট আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ফ্ল্যাট চান বা কোনো লোকেশন যদি আপনাদের পছন্দ থাকে, আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। আমি ঠিক ভবনের 9 তলায় আছি এবং ধীরে ধীরে নেমে যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে এবং বেশ কিছু রেডি চলছে, অর্থাৎ কাজ চলছে। এই হচ্ছে 8 তলা। এই যে দেখেন, এই যে এটা মোটামুটি এইখান দিয়ে আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই রাখছি। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো প্রপার্টি রিলেটেড কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।